আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন কবিতা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এটা লিখেছেন জন কিটস। এখানে প্রথম লাইনে বলা হচ্ছে যে মাস হ্যাভ আই ট্রাভেলড। মূলত সেন্টেন্সটা ছিল এরকম যে আই হ্যাভ মাস ট্রাভেলড, আমি অনেক ভ্রমণ করেছি, যে ইন দ্য রিমস অফ গোল্ড। অর্থাৎ এখানে রিমস অফ গোল্ড বলতে বোঝানো হচ্ছে যে অনেক কবিতা আমি পড়েছি, বা ট্রাভেল বলতে এখানে পড়া বোঝায়। আমি অনেক কবিতা পড়েছি, অনেক কবিতা জেনেছি। অ্যান্ড মেনি গডলি স্টেটস, এবং অনেক দেবতার রাজ্য অ্যান্ড কিংডম সিন। আমি অনেক রাজ্য বা আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু এখানে এটা অর্থ এই হবে যে আমি অনেক কবিতাই পড়েছি বা অনেক কবিতা সম্পর্কে জেনেছি। রাউন্ড মেনি ওয়েস্টার্ন আয়ারল্যান্ড হ্যাভ আই বিন। আমি অনেক পশ্চিমা দ্বীপ বা পশ্চিমের অনেক সভ্যতা, অনেক কিছু দেখেছি। হুইস বার্ডস ইন ফিল্টি টু অ্যাফ্লো হোল্ড। বার্ডস বলতে এখানে কবি, যেখানে কবিরা পিলটি অর্থাৎ খুবই আনুগত্যশীল ছিল। অ্যাফলো হোল্ড, অ্যাফলো দেবতা, যেমন হচ্ছে দেবতাদের প্রতি মানুষ অনেক ভক্ত থাকে, ওইভাবে আর কি কবিরা বিভিন্ন কবিতা লেখার সময় তাদের অ্যাপোলো দেবতার উপরে খুব ভক্ত রেখেছিল। অপ্ট অফ ওয়ান ওয়াইড এক্সপান্স। অপ্ট বলতে এখানে ওপেন। প্রায় অফ ওয়ান ওয়াইড এক্সপান্স, আমাকে বলা হতো যে একটা ওয়াইড এক্সপান্স বা একটা বড় ধরনের লেখা বা কবিতা লেখার জন্য হ্যাড আই বিন টোল্ড, আমাকে বারবার বলা হয়েছিল। দ্য ডিপ ব্রড হোমার রোল্ড অ্যাজ হিজ ডেমেন্স। ডিপ ব্রড বলতে বোঝানো হয় যে যাদের কপাল ভাঁজ করা থাকে, অর্থাৎ অনেক জ্ঞানী লোক, যারা হচ্ছে যে হোমার রোল্ড অ্যাজ হিজ ডিমেন্স, অর্থাৎ হোমার হচ্ছে কি ছিল যে খুব জ্ঞানী এবং সে রুল শাসন করতো অ্যাজ হিজ ডিমেন্স। এখানে ডিমেন্স বলতে বোঝানো হয় যে মূলত এটা শব্দটা ছিল ডোমেইন। ওল্ডে ছিল এটা হচ্ছে ডিমেন্স, এখন হচ্ছে যে ডোমেইন। ডোমেইন মানে হচ্ছে জমিদারিত্ব বা রাজ্য, অর্থাৎ জ্ঞানী হোমার তার রাজ্য শাসন করেছিল। ইয়ে ডিড আই নেভার ব্রেথ ইটস পিওর শিরিন। আমি এখনো পর্যন্ত ব্রেথ অর্থাৎ আমি এখনো পর্যন্ত এটা নিঃশ্বাস নিইনি, বা আমি এখনো পর্যন্ত হুমারের রাজ্য সম্পর্কে কিছু জানিনি। টিল আই হেয়ার চ্যাপম্যান স্পিক আউট লাউড অ্যান্ড বোল্ড, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমি চ্যাপম্যানের কথাগুলো শুনেছি, তার আগে আমি জানতাম না হোমার সম্পর্কে। কারণ হোমার ছিল যে ক্লাসিক, কিন্তু জন কিটস তো ক্লাসিক জানতো না। যখন চ্যাপম্যান আর কি এটাকে ট্রান্সলেট করলো, তখন সে চ্যাপম্যানের লেখা পড়ে হোমার সম্পর্কে জানতে পারলো। দেন ফিল্ড আই লাইক সাম ওয়াচার অফ দ্য স্কাইস, অর্থাৎ সে অনেকটা আকাশের যে জ্যোতির্বিদ থাকে, যেমন তারা নতুন কিছু আবিষ্কার করে ফেলে বা নতুন কিছু জেনে ফেলে, ওইরকমভাবে মনে হয় যে তার কাছে হোমারের চ্যাপম্যানের হোমারটা পড়ার পর সে অনেক কিছুই জানতে পারলো। হয়নি নিউ প্ল্যানেট সুইমস ইনটু হিজ স্কিন। যখন একটা নতুন প্ল্যানেট বলতে এখানে বোঝায় যে নতুন একটা জগৎ, যখন একটা জ্যোতির্বিদরা আবিষ্কার করে পেলে। আর লাইক স্টাউট কর্টেজ হোয়েন উইথ ইগল আইস, অর্থাৎ স্টাউট কর্টেজ যখন তার ইগল আই দিয়ে একটা নতুন কিছু শিখে ফেলে। হি স্টার্টেড অ্যাট দ্য প্যাসিফিক, সে শুরু করে all his men looked each other with a wild surmise.